আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আজ তৈরি করে দেখাবো পোস্ত বাটা দিয়ে ঝিঙ্গা কাতল মাছের ঝোল। খেতে অসম্ভব মজা আর তৈরি করা একেবারে সহজ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে পুরো পর্বে। প্রথমে মাছটাকে ভেজে নেব। একটি প্যানে আগে থেকে তেল ছিল হাফ কাপের মতো। এখানে সামান্য হলুদ, লবণ, মরিচ আর একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের এক পিঠ হয়ে গেছে প্রায়। এখন উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজতে ভাজতে যখন লালচে কালার চলে আসবে তখন আবার উল্টে দিচ্ছি। ব্যাস, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। প্যানে যে তেলটা ছিল প্রায় 1/3 কাপের মতো, সেই তেলে অ্যাড করছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন ঠিক এরকম কালার চলে আসছে তখনই দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুন পেস্ট। আদা রসুনগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি। তারপর অ্যাড করছি প্রধান যে মূল উপকরণ পোস্ত বাটা। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো অ্যাড করেছি। তারপর নেড়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করছি 1 চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। তবে যারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারেন। এখন সামান্য পানি অ্যাড করে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি 3 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস হাতের কাছে না থাকলে টমেটো ক্যাচাপ কিংবা টমেটোর পিউরি এখানে অ্যাড করতে পারেন। মশলাটাকে কষাতে কষাতে যখন দেখবেন তেলটা এরকম উপরে ভেসে আসছে তখনই অ্যাড করছি আগে থেকে কেটে নেওয়া ঝিঙ্গা। দেখতেই পাচ্ছেন আমি ঝিঙ্গাগুলো একটু বড় করে কেটে নিয়েছি, কারণ ঝিঙ্গা কিন্তু খুব সহজেই গলে যায়। এবার নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা ভালো হলে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন তেলটা উপরে ভেসে আসছে। তখন অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা কাতল মাছ। মাছটাকে দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি। এবার মাছের সাথে ঝিঙ্গাটা ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচ কিন্তু মাঝারিতে আছে আর ঝিঙ্গা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এবার মাছটাকে আলতো করে একটু উল্টে দিচ্ছি। এখন 1 কাপ পানি অ্যাড করছি। তারপর আলতো করে নেড়ে দিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এদিকে মাছে কিন্তু বলক চলে আসছে। আবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে মাছটা যেন কোনোভাবে ভেঙে না যায়। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্নার টেস্টটাকে বহুগুণে বাড়ানোর জন্য অ্যাড করছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এই ভাজা জিরার গুঁড়ো নামানোর আগে দিলে ফ্লেভারটা যেমন ভালো লাগে টেস্টটাও বহুগুণে বেড়ে যায়। আমার হাতের কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই তাই অ্যাড করতে পারলাম না। আপনারা কিন্তু ধনেপাতা কুচি অ্যাড করতে ভুলবেন না যেন। অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি সার্ভ করতে। এই তো রান্না করার পর তরকারি কালারটা ঠিক এরকমই হয়েছে। এবার গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি করে দেখালাম পোস্ত বাটা দিয়ে ঝিঙ্গা কাতল মাছের তরকারি কিংবা কাতল মাছের ঝোল। এই রেসিপিটি বাসায় একবারের জন্য হলে ট্রাই করুন। খেতে দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে জমিয়ে খাওয়া যাবে। কথা আর বাড়াবো না। আল্লাহ হাফেজ।